নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আর এই মুহূর্তে আমি সৌমেন রয়েছি ঘাটাল পাঁশকুড়া সড়ক, সেই ঘাটাল পাঁশকুড়া সড়কেরই দাসপুর থানার মামুদপুরে দেখুন, আমার পিছনেই কয়েক হাজার মানুষ এই সকালে জড়ো হয়েছেন। মামুদপুরে রাস্তার ধারে যে নয়নজলি, সেই নয়নজলির মধ্যেই কাদামাখা এক দেহ, আর সেই দেহকে ঘিরেই চাঞ্চল্য। আমরা সরাসরি কথা বলবো এলাকার মানুষের সাথে। ঘটনাটা ঠিক কী ঘটেছে? ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন দাসপুর থানার পুলিশ। সেই দেহ উদ্ধার করে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে এই দেহটি কিন্তু এলাকায় এক ভাড়াটিয়ার, যিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আমরা পেয়েছি স্থানীয় পঞ্চায়েতের সদস্যকে, তার সাথেও কথা বলবো। ঘটনাটি ঠিক কী ঘটতে পারে তিনি বলেছেন। পাশাপাশি তিনি দাবি তুলেছেন যে এই ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ, কারণ এই ঘটনাটা অতটা সহজ নয়। কিভাবে মৃত্যু ঘটলো এই ব্যক্তির তিনিও বুঝে উঠতে পারছেন না। একেবারে কাদা, তার মধ্যে কোনো রকম জল নেই, তার মাঝেই দেহটি রয়েছে। পাশাপাশি জুতো এবং টুপি সেটি কিন্তু খালের বাইরে, অর্থাৎ নয়নজলির বাইরেই খুলে রাখা আছে। সমস্ত বিষয় নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার মধ্যে যে কি ঘটতে পারে। স্বাভাবিক মৃত্যু না এই মৃত্যু অস্বাভাবিক? আপনারা দেখুন সরাসরি সেই ছবি এই মুহূর্তে। ওই সাত সকালে কাদামাখা দেহটি, এটা হচ্ছে দাসপুর 1 ব্লকের। তো এই জায়গাটার নাম কি? এটা মামুদপুর। কি ব্যাপারটা কি ঘটেছে? আপনি লোকাল পঞ্চায়েত। ব্যাপারটা বলতে কালকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ওই চা দোকানে দেখা হয়েছে, চা ফা খেয়েছে। রাত্রি 8টার পর ওনার ছেলেরা আর মিস্ত্রিরা সব খোঁজাখুঁজি করেছে, খুঁজে পায়নি। আজকে আমাদেরই একটা গ্রামের ছেলে কাজে যাচ্ছিল, কাজে যেয়ে দেখতে যে একটা মানুষ লম্বা হয়ে পড়ে আছে। উনি সবকে ডাকে যে দেখো এখানে একটা মানুষ মরে পড়ে আছে। আমরা যখন এসে দেখলাম যে আমাদের এখানে ঠিকাদার, এখানে ভাড়াটিয়া থাকতো, এই মাঠের এই ভাড়াটিয়া এই ঘরটায়, তো ওনার এখানে কাজ টাজ করতো, এখানে থাকতো উনি। হঠাৎ দেখলাম যে এই ব্যাপার, মারা মারা মরে পড়ে আছে ওই পাঁকেতে। ওনার নাম শীতন শেখ। বয়স কিরকম? টিঙ্কু শেখ। আর বয়স 40 হবে, 40-45 বছর বয়স। আর বীরভূমে বাড়ি। এখানে ভাড়ায় থাকে? হ্যাঁ, এখানে ভাড়ায় থাকে। আপনার নাম? আমার নাম খোকন খান, গ্রাম পঞ্চায়েত 7-1। কোনো কি হয়ে ঘটে থাকতে পারে, কি মনে হচ্ছে প্রাথমিক? একটা মনে হচ্ছে যে কিছু নয় কিছু ব্যাপার আছে ওনাদের, হয়তো ওই কাজ কারবারে নিয়ে, নালে যে হিসাবে চপ্পল পরে আছে, টুপি পরে আছে, সেই হিসাবে তো মানুষ পড়লে সব চপ্পল টুপি সব কাদায় পড়বে। টুপি একদিকে, জুতো একদিকে, মোবাইল পড়ে আছে। এটা আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা সন্দেহজনক হয়েছে। তো এইটা পুলিশ প্রশাসনকে বলবো তদন্ত করতে, তদন্ত করে আর এটা বলেছে। এক ঘন্টা